ব্যাস আলুর পরোটা বানাবো। আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি, এবারে আমি এই ঘষানি দিয়ে ঘষে নেব যাতে ভালো হয় জিনিসটা, দলা দলা না থাকে। দেখো আলুটা আমি এরকম ঘষে নিয়েছি যাতে একটা দলা দলা না থাকে, গুলটি গুলটি। এরপরে আমি এতে দিয়ে দেবো 1 বাটি ময়দা। এই আলুর পরোটা ময়দা দিয়েই ভালো হয়, আটা দিয়ে ভালো হবে না। এরপর আমি এতে দিয়ে দেবো একটু জোয়ান দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, আর খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে দেখো একটুখানি চিলি ফ্লেক্স দেবো, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতেও অসুবিধা নাই। দিয়ে দেবো বিট নুন আর একটু সাদা নুন, স্বাদ অনুসারে দেবে তোমরা। এতে জল দেবো না, এমনিই মেখে নেব। আলুতে যেটা আছে ওইতেই হয়ে যাবে, জল দেওয়ার দরকার হবে না। দেখো আমি এরকম মেখে নিয়েছি, এই দেখো। এবার ঢেকে 10 মিনিট রেখে দেবো। দেখো আমি 10 মিনিট রেখে দিয়েছি, এই দেখো কত সুন্দর সফট হয়েছে। এবারে বেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এক হাতে তো বেলা যায় না, দেখো আমি এরকম পাতলা পাতলা করে বেলছি। দেখো এর থেকে মোটা বেললে ভালো হবে না, জিনিসটা সফট হবে না, এরকম বেলতে লাগবে। দেখো এদিকে আমার তাওয়াবি গরম হয়েছে, একে একে করে ভেজে নেব। দেখো আমার কত সুন্দর পরোটা এই যে হয়ে গেছে, নামাই দিচ্ছি। কতটা দেখতে সুন্দর, কতটা ভালো দেখতে, ভালো। এই যে দেখো একে একে করে ভেজে নেব আমি। দেখো আমার পরোটা রেডি, কত সুন্দর সফট হয়েছে। দেখো এরকম একটু দই নাও, একটু আচার নাও, লঙ্কার আচার, আর খুব সুন্দর করে খেতে থাকো। এই দেখো শীতকালে এরকম টিফিনে খুব ভালো হয় খেতে। এই দেখো যদি ভালো লাগে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও।